নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজ দশমীর সকাল, জগদ্ধাত্রী পুজো দুর্গাপুজোর মতোই আজকে দশমীর সকালে হবে অপরাজিতা। আমি তার জোগাড় জাতি করে নিয়ে চলে এসেছি। ঠাকুরমশাইরা পুজোয় বসে গেছেন। এই অপরাজিতা করার পরেই হবে স্তোত্র পাঠ বা স্তব পাঠ, মা জগদ্ধাত্রী স্তব পাঠ হবে। তাই বাড়ির সকলকে ডেকে নিয়ে আসার জন্য ঠাকুরমশাইরা দিদিভাইকে বললেন। এরপর স্তব পাঠ শুরু হলো। কোটি মন্ত্রাণাং শক্তি রূপে সনাতনী সর্বশক্তি স্বরূপে জগদ্ধাত্রী নমস্তুতে। ওম তীর্থ যজ্ঞ তপোধান যোগোচ্ছারে জগন্ময়ী তমেব সর্বং সর্বস্বে জগদ্ধাত্রী নমস্তুতে। ওম দয়ারূপে দয়াদৃষ্টে দয়াদ্রে দুঃখমোচনে সর্বাপকারিণী দুর্গে জগদ্ধাত্রী নমস্তুতে। ওম অগম্য ধামম মধ্যস্থে মহাযোগী ইজৎপুরে তমেব ভাবকটুস্থে জগদ্ধাত্রী নমস্তুতে। ওম পুষ্য শ্রী শ্রী জগদ্ধাত্রী অবচিত্র নারদঋষি গায়ত্রী ছন্দ জগদ্ধাত্রী দেবতা বীজম শক্তি তাহা নিরকম সর্ব মঙ্গলার্থে বিনিয়োগম। ওম অতি বুদ্ধা মহোদ্বাজ দেবী কবচম কথয়ামি চে যদ্দিষ্টা দেবে দেবেশি দেব দেব জনার্দনম ব্রহ্মাদি ব্রহ্ম বিভূতা সকার্য শক্তিমানভৎ কিমন্ন তান পুণ্যানং সর্বতীর্থ ফলপ্রদম পাবনং পরমং দিব্যং দেবতানাং সদুর্লভম মহাশান্তি পরম শান্তম সর্ব মঙ্গল কারণম। ওম সর্বব্যাধি সর্বমাত সর্ব সুখদং কামদং সদা নারদস্যৈ ঋষি প্রত্যৈ গায়ত্রীশ্চ উচ্যতে। ওম দেবতাশ্চ জগদ্ধাত্রী মায়া বীজন্তু পূজকম গুণ শক্তি কিরকম দেবী জগদ্ধাত্রী নমস্তুতে। ওম বীজম মে শির পাতু বদনে শিক্ষরি পড়া রিংদু হর পাতু জগদ্ধাত্রী নমস্তুতে। ওম দুর্গে দুর্গে রক্ষণী সাহিতি সর্বসন্ধিষু সর্ব কার্যেষু সর্বত্র জগদ্ধাত্রী সদাব্রতুম। ওম সম্পত্তৈ চ বিপত্তৈ চ জগদ্ধাত্রী জয়প্রদা পাতু মাম পরমেশারি পরিবার বনৈ পরিদা ব্রহ্ম ময়ী দুর্গা জগদ্ধাত্রী জয়প্রদা অন্নদা ত্রিপুরা দুর্গা পরিদা
সিংহবাহিনী সরস্বতী তথা লক্ষ্মী জয় দুর্গা জয় প্রদা ভুবনেশী জয় মাহেশী জগদ্ধাত্রী নমস্তুতে ওম সর্বমঙ্গলে শিবে সর্বার্থ সাধিতে শরণেত্রম বকে গৌরী নারায়ণী নমস্তুতে ওম শ্রী বিনাধারম শক্তিভূতে ধনাধনে গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে ওম শরণাগতম দীনার্থম পরিত্রায়ম পরায়ণে সর্বশাস্ত্রম হরে দেবী নারায়ণী নমস্তুতে ওম হংসযুক্তম বিমানস্তে ব্রহ্মাণি রূপধারিণী ওম সংরক্ষা শ্রীকে দেবী নারায়ণী নমস্তুতে ওম ত্রিশূলাম দণ্ডায়ুধরে মহাবিশাহিনী মাহেশ্বরী স্বরূপেয় নারায়ণী নমস্তুতে ওম লক্ষ্মীরজ্ঞে মহাবিদ্যে ঊর্ধ্বে পুষ্টে অদেধ্রবে মহারাত্রি মহাবিদ্যে নারায়ণী নমস্তুতে ওম কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্মার্থ মোক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে ওম জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সাহা সদা নারায়ণী নমস্তুতে জয় মা জগদ্ধাত্রী জয় মা। এবার নারায়ণ যাচ্ছেন বাড়ির ভিতরে। যেহেতু মায়ের ভোগ হয় মাছ দিয়ে, তাই নারায়ণের ভোগ মন্দিরে হয় না, তার ভোগ হয় বাড়ির অন্দরমহলে। আর এদিকে সারা বছর বাড়িতে কেউ থাকে না, পুজোর সময় আমাদের সবার আগমন ঘটে, তাই যত শ্বশুর শাশুড়ির আমলের পুরনো লোকজন তারা আসে দেখা করতে। সেরকমই ইনিও একজন, যিনি শেষ সময় আমার শাশুড়ি শ্বশুরের সেবা করেছিলেন, তো সেও এসেছে। আর এদিকে মা লক্ষ্মী ঘরের ভিতর যাচ্ছে, আমার বড় যা দিদি ভাই নিয়ে যাচ্ছে। এই লক্ষ্মী 8 দিন এই বাড়িতে থাকবে, জগদ্ধাত্রী পুজোর অষ্টমঙ্গলা পর্যন্ত। তাই মহালক্ষ্মী বাড়ির মধ্যেই চলে এলেন মন্দির থেকে। এবার শান্তির জলের পালা। ঠাকুরমশাই সকলকে শান্তির জল দেবেন, এরপর যন্ত্রীর ফোঁটা দেবেন। সেই জন্য সকলেই এখানে উপস্থিত। এই যে ছেলেও নিয়ে নিয়েছে শান্তির জল। হ্যাঁ মা, আমার ছেলের মাথাটি একটু ঠান্ডা করে দিও, ঠান্ডা না করলে বড় বিপদ হয়ে যাচ্ছে। সেই প্রার্থনা আজকে দশমীর সকালে করলাম। এরপর যন্ত্রী ফোঁটা নেবে, তারপর হবে ঘট বিসর্জন। আর আমাদের প্রতিদিনের যিনি পুরোহিত, নিত্য পুরোহিত তরুণ কাকু, তিনিও চলে এসেছেন। আর ঠাকুরমশাইরা ক্ষমা ভিক্ষা করে নিচ্ছেন মায়ের কাছে। এরপর হবে ঘট নিয়ে যাওয়ার পালা। মাগো আবার এসো, শান্তিদায়িনী আনন্দময়ী মা, পরিবারের সকলের মঙ্গল করো, সেই সাথে জগতের মঙ্গল করো। জগৎ জননী মা তুমি মঙ্গল দায়িনী। এই ঘট বিসর্জনটি মন্দিরের পাশেই যে পুকুরটি, সেখানে হবে। ঘট আনাও হয় সেখান থেকেই। আমি এবছর একদম ভোরবেলা আসতে পারিনি বলে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারলাম না। কথা দিচ্ছি, যদি আবার কখনো আগের দিনে বা সকালবেলা চলে আসি, তাহলে ঘট ভরার ভিডিওটিও আপনাদের সাথে শেয়ার করব। আবার একটি বছরের অপেক্ষা। মায়ের ঘট বিসর্জন হয়ে গেছে, এবার এই ঘটে জল ভরে রেখে দেবেন।
লেখাপড়ার চাপে বাড়ির বাকি ছেলেরা আসতে পারেনি, একমাত্র আমার ছেলেই এবছর উপস্থিত। আর আপনারা হয়তো আমার আগের ভিডিওতে দেখেছেন, সে কুমারী পুজোও করেছে এবছর, আর কাঁসর ঘণ্টার দায়িত্ব এবছর তার হাতেই ছিল। খুব আনন্দ করে মায়ের পুজো সমাপন হলো। এবার দুপুরে সবাই একটু ভোগ প্রসাদ খাবেন, বিশ্রাম নেবেন, আবার শুরু হবে বিকেল থেকে মায়ের শেষ যাত্রা। মাকে শিবলোকে পাঠাতে হবে তো, তাই সেই সমস্ত প্রস্তুতি আবার বিকেলের পর থেকে নেওয়া হবে। এখন ফুল বেলপাতা যা আছে মন্দিরে পুজো হয়ে যাওয়া, সেগুলি ঝুড়ি করে ভরে সমস্ত পরিষ্কার করা হলো। আর এই যে সন্ধ্যেবেলা যথারীতি সেজে গুজে চলে এসেছি। এখন আমাদের বুলারানী আলতা পরিয়ে দিচ্ছে। আগে তার শাশুড়ি মা এই কাজটি করতেন, এখন তার বয়স হয়ে গিয়েছে, সে এখন বুলারানী করে। এই আলতা পরে টরে নিয়ে বাড়ির সকলেই পরবেন, দিদিভাই পরবে, মা পরবে, আমার ননদিনী সেও পরবেন, সকলেই পরবেন। এবার আলতা পরে সাজুকুজু করে আমরা যাব মাকে বরণ করতে। আর এদিকে হচ্ছে রাতের খাওয়া দাওয়ার তোড়জোড়। ব্যানার্জি বসে বসে ডিম ছাড়াচ্ছে, হাঁসের ডিম যদিও, আর এদিকে নিরামিষ পোস্ত হচ্ছে। আসলে বিসর্জনে সকলেই চলে যাবে, তাই একটু তাড়াতাড়ি রান্নাবান্না হচ্ছে। আর মন্দিরের গর্ভগৃহে সমস্ত ধাতব যে সমস্ত গয়না সেগুলি খুলে নিয়ে আমার ছেলে তার জেঠুর সাথে ফুলের সাজ পরাচ্ছে। মা শিবলোকে যাওয়ার জন্য একেবারে তৈরি। আর আমরা মায়ের সেই সুন্দর সাজের সাথে একটু করে ছবি তুলে নিচ্ছি, রেখে দেবো আর কি মনের খাতায়, ইউটিউবের পাতায়। সন্ধেবেলা মন্দিরটি একদম সুন্দর ফুলের গন্ধে ভরে উঠেছে, ধূপধুনোর গন্ধে ভরে উঠেছে। এবার সকলেই একে একে চলে আসবেন। দুই বাড়ি থেকে কাকিমা আসতেন, কিন্তু একটি বাড়ির কাকিমা আছেন, আর একটি বাড়ির কাকিমা এবছর অনুপস্থিত, তার চোখ অপারেশন হয়েছে। এখন ননদিনী এসেছেন, সে ওই আম শাখা পেড়ে নিচ্ছে। প্রতিটি বাড়ি থেকে একটি করে মঙ্গল ঘট ভরা হবে। আর এদিকে আমাদের রীতি অনুযায়ী সে আমাদের ব্যানার্জি বাড়ির একজন স্ত্রী আসেন বরণ করতে প্রথমে, তারপর আমরা করি। তো সেই কাকিমাও চলে এসেছেন, তিনি বরণ করছেন প্রথমে, এরপর একে একে আমরা সকলেই বরণ করব। কারা কারা বরণ করছেন সেই সমস্তটি আমি ভিডিওর স্ক্রিনের মধ্যে মেনশন করে দিয়েছি, তাই মন দিয়ে আনন্দ করে একটু বরণটা দেখি।
এবার যিনি এও স্ত্রী আছেন তিনি এবার মন্দিরে বরণের ডালা নিয়ে ঢুকে গেলেন। সকলের বরণ শেষে তিনি এই মন্দিরে বসে থাকবেন যতক্ষণ না বিসর্জন করে সকলে ফেরে। মা তার জানে চেপে পড়েছেন। আগে কাহাররা আসতেন তারাই কাঁধে করে মাকে নিয়ে যেতেন। এখন সময় পরিবর্তন ঘটেছে, তারা আর কেউ আসে না, মানে মানুষজন আর সেই কাজগুলো করতে পারে না। এখন যন্ত্রনির্ভর মানুষ, তাই ভ্যান গাড়িতে চাপিয়েই মাকে সে বড় পুকুরে নিয়ে যাওয়া হয়। মা তৈরি, জানে চেপে গেছে। এখন ছেলেরা যে যার মতো করে একটু মায়ের সাথে ছবি তুলছে। এবার বাড়ির সব ছেলেরা মিলে মাকে নিয়ে যাচ্ছেন। আবার এসো মা, জগতের মঙ্গলময়ী মা, তুমি আবার এসো, সকলের কল্যাণ করো, মঙ্গল করো। আমরা যেন তোমার উৎসবে সকলেই আবার নতুন করে মেতে উঠতে পারি। এই একটি বছর যেন তোমার অপেক্ষায় আমাদের দিনগুলি সুন্দরভাবে কাটে। আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী মাকে নিয়ে চলে যাওয়া হলে যে সমস্ত পান, কলা, সিঁদুর, তেল এগুলি পুজো করানো হয়েছে সেই সমস্ত পাড়ার এওদের ডেকে দেওয়া হবে। তাই সেই কাজগুলি এবার মেয়েরা করে নেয় বাড়ির মধ্যে। তাই আমরা কেউ ঘাট অবধি যেতে পারি না। টিপটাপ বৃষ্টি একটু শুরু হয়েছিল, কিন্তু যাই হোক ছাতা মাথায় দিয়ে মাকে নিয়ে যাওয়া হলেও এখন বৃষ্টি থেমে গেছে। তাই সুন্দরভাবে সিঁদুর দান শেষ হয়ে গেল ওদেরকে। আর ওদিকে ঘাটে মাকে নিয়ে যাওয়া হয়েছে। মায়ের গমনটা একবার দেখে নিই। আবার হবে। জয় মা। ফিরে এলো ছেলের দল মহাহুল্লোড় করে। জয় মা জগদ্ধাত্রী। আপনারা আমার ভিডিওটি দেখে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন তো বটেই। আর আমাকে পাশে রাখতে গেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে যখন যে ভিডিওটি দেব সেটিও দেখতে পাবে। তো চলুন আজকের মতো বিদায় নিই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন।